আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে আপনি একা জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে? মাস শেষে বেতন পাওয়ার 2 দিনের মাথায় যখন পকেট আবার গড়ের মাঠ হয়ে যায়, তখন যে বুকের ভেতর একটা চাপা কান্না দলা পাকিয়ে আসে, সেটা আমি চিনি। আমি জানি আপনি বড় কিছু করতে চান, কিন্তু আপনার কাছে টাকা নেই, তাই আপনি থেমে আছেন। জানেন তো, 2026 সালে এসেও যদি আপনি বলেন আপনার কাছে ব্যবসা করার টাকা নেই, তবে সত্যি বলছি, আপনি আসলে টাকার অভাবে নন, আপনি সঠিক ভাবনার অভাবে আটকে আছেন। আজ আমি আপনাকে এমন 3টি ব্যবসার কথা বলবো, যা শুরু করতে আপনার পকেটের একটা টাকাও লাগবে না, শুধু আপনার সময় আর এক চিমটি সাহস লাগবে। রাজি তো? আমাদের বাবারা বা দাদারা যখন ব্যবসা করতেন, তখন তাদের একটা দোকান লাগতো, অনেক মালামাল লাগতো। কিন্তু সময় বদলে গেছে। আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি জানেন? সেটা হীরা বা জহরাত নয়, সেটা হলো মানুষের মনোযোগ বা অ্যাটেনশন। সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা ভাবি ব্যবসা মানেই লাখ লাখ টাকা, অথচ আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটাই একটা আস্ত সোনার খনি। আমরা এটাকে ব্যবহার করি শুধু অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করতে। অথচ একবার ভেবে দেখুন তো, আপনি যখন অন্যের ভিডিও দেখে হাসছেন, তখন সেই ভিডিওটা যে বানিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার অজান্তেই টাকা ঢুকে যাচ্ছে। আমরা এখানেই ভুলটা করি। আমরা সব সময় কাস্টমার হতে চাই, কিন্তু কখনো দোকানদার হতে চাই না। চলুন রহিম আর করিমের গল্পটা একটু শুনে নেই। রহিম অনেক টাকা জমিয়ে একটা ফিজিক্যাল দোকান দিল। মাসে মাসে ভাড়া, বিদ্যুৎ বিল আর কাস্টমারের জন্য অপেক্ষা তার রাতের ঘুম কেড়ে নিল। এটাকে আমি বলি পকেটের চোর, কারণ আপনি দোকানে বিক্রি করুন বা না করুন, পকেট থেকে টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে করিম ছিল চালাক। করিম দেখল 2026 সালে মানুষ ঘরের বাইরে যাওয়ার চেয়ে ফোনে স্ক্রল করতে বেশি পছন্দ করে। করিম তার কোনো দক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল একটা সার্ভিস বা ব্যবসা শুরু করলো। তার কোনো দোকান ভাড়া নেই, কোনো কর্মচারী নেই। করিম যখন ঘুমাচ্ছে, ইন্টারনেটে তার কাজগুলো তখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সহজ করে বলি, ডিজিটাল ব্যবসা হলো একটা গাছ লাগানোর মতো। শুরুতে আপনাকে মাটি খুঁড়তে হবে, জল দিতে হবে, কিন্তু একবার গাছটা বড় হয়ে গেলে সে আপনাকে আজীবন ফল দেবে। আর এই গাছ লাগাতে টাকার দরকার নেই, দরকার শুধু আপনার মেধার বীজ। তাহলে চলুন দেখে নেই এই 3টি আম গাছ আপনি কিভাবে লাগাবেন। 1. এআই সলিউশন এজেন্সি। 2026 সালে পৃথিবীটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে। অনেক ছোট ছোট ব্যবসার মালিক জানেই না কিভাবে এআই ব্যবহার করে কাজ সহজ করা যায়। আপনি শুধু শিখবেন কিভাবে চ্যাট জিপিটি বা মিড জার্নি ব্যবহার করতে হয়। এরপর আপনি অন্যদের হয়ে তাদের ব্যবসার কন্টেন্ট, ছবি বা ইমেল লিখে দেবেন। আপনার পুঁজি শুধু ইন্টারনেটে শেখার ইচ্ছা। 2. ড্রপ সার্ভিসিং। এটার লজিক খুব সুন্দর। ধরুন আমেরিকার কোনো একজনের একটা ওয়েবসাইট লাগবে, আর আপনার পরিচিত কোনো ছোট ভাই খুব ভালো ওয়েবসাইট বানাতে পারে। আপনি শুধু মাঝখানে থেকে ক্লায়েন্ট খুঁজে দেবেন। অনেকটা ডিজিটাল দালালি, কিন্তু খুব সম্মানজনক উপায়। আপনার পুঁজি হলো আপনার সুন্দর করে কথা বলার ক্ষমতা। 3. নলেজ শেয়ারিং বা কন্টেন্ট ইকোসিস্টেম। জানেন তো, আপনি হয়তো রান্না ভালো পারেন, বা আপনি খুব ভালো ছবি তুলতে পারেন। এই যে দক্ষতাটা আপনার ভেতর আছে, এটাকে ভিডিও আকারে বা ছোট ইবুক আকারে শেয়ার করুন। মানুষ এখন তথ্য কিনতে চায়। আপনি যখন একবার কিছু বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবেন, সেটা 2030 সালেও আপনাকে টাকা এনে দেবে। আমি জানি কাজটা আজ শুরু করা আপনার জন্য কঠিন। আশেপাশের মানুষ হয়তো হাসাহাসি করবে, বলবে এসব দিয়ে কিছু হয় না। কিন্তু মনে রাখবেন, আজ যারা হাসছে আপনার সফলতার দিনে, তারাই বলবে আমি জানতাম তুমি পারবে। আপনার পকেটে আজ টাকা নেই বলে নিজেকে ছোট ভাববেন না। এই ভিডিওটা শেষ হওয়ার পর একটা খাতা আর কলম নিয়ে বসুন আর লিখুন আপনার কোন কাজটা করতে ভালো লাগে। 2026 সাল আপনার জন্য একটা নতুন ভোরের অপেক্ষা করছে। আপনি যদি পা বাড়াতে পারেন, পথ আপনাকে ঠিকই গন্তব্যে নিয়ে যাবে। আপনার এই ছোট্ট ভাই সব সময় আপনার পাশে আছে। যদি এই ভিডিওটা আপনার মনে সামান্য সাহসও জুগিয়ে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট লজিক্যাল পরিবারে যোগ দিতে পারেন নিচে সাবস্ক্রাইব করে। আমরা একসাথে আমাদের জীবন বদলে দেব। ভালো থাকবেন। আরেকটি কথা, এই 3টি ব্যবসার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানান। আমি আপনাকে সেটির একটি কমপ্লিট রোড ম্যাপ পাঠিয়ে দেব। কি করবেন তো কমেন্ট?